ধলাইয়ের অমিয়কান্তি দাসকে ঘিরে উচ্ছ্বাস, মনোনয়নের পরেই জমকালো অভ্যর্থনা। ধলাই বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে উচ্ছ্বাসের জোয়ারে ভাসলেন অমিয়কান্তি দাস। কার্যালয় প্রাঙ্গণে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে এবং মুহূর্তেই উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় পতাকা, স্লোগান ও ফুলের তোড়া দিয়ে প্রার্থীকে বরণ করে নেন উপস্থিত কর্মীরা। তাকে অভিনন্দন জানিয়ে কর্মী সমর্থকরা পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে অমিয়কান্তি দাস সকলকে ধন্যবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, দলের সার্বিক উন্নয়ন, পরিকাঠামোর প্রসার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই তার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। আমাদের একটাই স্বপ্ন ছিল যে দলাইকে একটা বিকশিত দলে পরিণত করব আমরা। আর আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে আগামী 2047-এর মধ্যে দেশকে একটা ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্র, উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে, সেই হিসেবে অবশ্যই আসামকে বাদ দিলে চলবে না। এবং আসামকে এবং ভারতবর্ষকে যদি বিকশিত রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে অবশ্যই আমাদের দলাইকে বিকশিত বিধানসভা হিসেবে পরিণত করতে হবে। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা কাজ করে যাব এবং দল যেহেতু আমার উপর বিশ্বাস রেখেছে, ভরসা রেখেছে এবং দলের হয়ে আমার কাজ করে যেতে হবে। এবং দলের যে আমাদের যে ইয়ে ছিল সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এবং অন্তুদের কথা যেটা যে সমাজের একদম নিপীড়িত সমাজের এবং শেষ কোণে অবস্থিত যে ব্যক্তি আছে সেই ব্যক্তির উন্নতি না হলে এলাকার উন্নতি হবে না। আমরা সেই উদ্দেশ্যে নিয়ে কাজ করব। একদম একেবারে যিনি একবারে যিনি খুব অবস্থা এর মধ্যে আছেন সমীচীন অবস্থার, সেই ক্ষেত্রে থেকে আমরা উন্নতি করতে হবে। তো সবাইকে নমস্কার। এবং সার্বিকভাবে আপনারা যারা আছেন আপনাদের সার্বিক সহযোগিতা চাই, এই নির্বাচনেও চাই এবং আগামী দিনে দলাইকে বিকশিত দলাই করতে হলে আমরা আগামী আপনাদের সহযোগিতা চাই। নমস্কার সবাইকে।